আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন আপনার ঘরের আশেপাশে থাকা একটি ছোট্ট প্রাণী, একটি বিড়াল, আপনার রিজিক বাড়ার কারণ হতে পারে? আপনি কি জানেন ইসলামে বিড়াল শুধু একটি প্রাণী নয়, বরং রহমত ও বরকতের একটি মাধ্যম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে, যে চ্যানেলে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তব জীবন বদলে দেওয়া এমন সব বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো জানলে আপনার দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, ঠিক তেমনি আখিরাতও হবে নিরাপদ। আজকের ভিডিওর বিষয় এমন একটি বিষয় যেটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা আল্লাহর রহমত, বরকত ও রিজিক বৃদ্ধির রহস্য আমরা বেশিরভাগ মানুষই জানি না। আজকের আলোচনার শিরোনাম, বিড়ালের সঙ্গে এই 3টি কাজ করুন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার জীবনে বরকত দান করবেন এবং আপনাকে তার রহমতের ছায়ায় রাখবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি শুধু আবেগের কথা নয়, এখানে আমরা কুরআনের আয়াতের অর্থসহ আলোচনা করব, সহিহ হাদিসের দলিল তুলে ধরব এবং দেখাবো কিভাবে বিড়ালের সঙ্গে আপনার আচরণ সরাসরি আপনার রিজিক, বরকত এবং জীবনের প্রশান্তির সঙ্গে জড়িত। অনেকে মনে করেন রিজিক শুধু পরিশ্রমের ফল, কিন্তু ইসলামে রিজিকের সঙ্গে জড়িত আছে রহমত, দয়া, আখলাক ও আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উম্মত গড়ে তুলেছিলেন যারা শুধু মানুষের প্রতিই নয়, পশু পাখির প্রতিও দয়ালু ছিল, আর সেই দয়ার বিনিময়ে আল্লাহ তাদের রিজিক খুলে দিয়েছিলেন আসমান ও জমিন থেকে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন একটি বিড়ালকে খাওয়ানো, কষ্ট না দেওয়া বা তার প্রতি দয়া দেখানো আপনার জীবনে অদৃশ্যভাবে রিজিকের দরজা খুলে দিতে পারে। অনেক মানুষ আজ অভাবের মধ্যে আছে, চেষ্টা করেও উন্নতি করতে পারছে না, কিন্তু তারা বুঝতে পারছে না কোথায় আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন। এই ভিডিওটি আপনার সেই চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি চান আপনার জীবনে বরকত আসুক, যদি আপনি চান এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই নেক আমলের কথা জানতে পারে। আর অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এখানে প্রতিটি ভিডিও আপনার ঈমান, চরিত্র ও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই সেই 3টি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো বিড়ালের সঙ্গে করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার জীবনে বরকত দান করবেন এবং আপনাকে তার রহমতের ছায়ায় রাখবেন ইনশাআল্লাহ। প্রথম কাজ, বিড়ালকে খাবার খাওয়ানো এবং কখনো ক্ষুধার্ত অবস্থায় কষ্ট না দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে রিজিক বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও করুণা দেখানো। আর এই দয়ার সবচেয়ে সুন্দর ও সহজ উদাহরণ হচ্ছে ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া। বিড়াল এমন একটি প্রাণী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ভালোবাসতেন এবং উম্মতকেও দয়া করার শিক্ষা দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, একজন ব্যক্তি পথ চলতে গিয়ে প্রচণ্ড তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করালো। এই সামান্য কাজের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পশুর সেবা করলেও কি সওয়াব আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জীবিত প্রাণীর সেবায় সওয়াব রয়েছে। এখন আপনি নিজেই চিন্তা করুন, যদি একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ একজন মানুষের গুনাহ মাফ করে দেন, তাহলে একটি বিড়ালকে নিয়মিত খাবার খাওয়ানো, তার ক্ষুধা নিবারণ করা, তার প্রতি দয়া দেখানো কি আপনার রিজিক বাড়ানোর কারণ হবে না? নিশ্চয়ই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু এবং তিনি দয়ার প্রতিদান কখনো নষ্ট করেন না। অন্যদিকে আরেকটি ভয়ঙ্কর হাদিস আছে যা আমাদের চোখ খুলে দেয়। একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখে না খাওয়ানোর কারণে জাহান্নামে গিয়েছে। এ হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। সে নারী বিড়ালটিকে না নিজে খাবার দিয়েছে, না তাকে ছেড়ে দিয়েছে যেন সে নিজে খাবার সংগ্রহ করতে পারে। এই নির্মম আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিয়েছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বিড়ালের সঙ্গে আমাদের আচরণ আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আপনি যদি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় তাড়িয়ে দেন, কষ্ট দেন, অবহেলা করেন, তাহলে শুধু সওয়াবই হারাবেন না, বরং আল্লাহর রহমত থেকেও নিজেকে দূরে সরিয়ে নেবেন। আর যখন আল্লাহর রহমত দূরে সরে যায়, তখন রিজিক সংকুচিত হয়ে যায়, বরকত উঠে যায়, চেষ্টা করেও মানুষ উন্নতি করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরবি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সূরা হুদ আয়াত 6। এই আয়াত থেকে বোঝা যায় বিড়ালের রিজিকও আল্লাহর দায়িত্বে, কিন্তু আল্লাহ সেই রিজিক আপনার হাত দিয়ে পৌঁছে দিতে চান। যখন আপনি একটি বিড়ালকে খাবার দেন, তখন আসলে আপনি আল্লাহর পক্ষ থেকে আমানত পৌঁছে দিচ্ছেন। আর যে ব্যক্তি আল্লাহর আমানত সঠিকভাবে আদায় করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন, তার জীবনে বরকত দেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, অর্থাৎ কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, আল্লাহ তা বহু গুণে ফিরিয়ে দেবেন। সূরা বাকারা আয়াত 245। অনেক মানুষ ভাবে দান মানে শুধু মানুষকে টাকা দেওয়া, কিন্তু ইসলামে ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়াও উত্তম ঋণ। আপনি যখন বিড়ালকে খাবার দেন, আপনি আল্লাহকে ঋণ দিচ্ছেন, আর আল্লাহ সেই ঋণ বহু গুণে ফিরিয়ে দেন, রিজিক, সুস্থতা, মানসিক শান্তি ও অদৃশ্য বরকতের মাধ্যমে। অনেক মানুষ বলে, আমি চেষ্টা করি কিন্তু টাকা আসে না, ব্যবসা দাঁড়ায় না, চাকরিতে উন্নতি হয় না। কিন্তু তারা এটা বোঝে না যে তাদের বাড়ির সামনে প্রতিদিন একটি বিড়াল ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ায়, আর তারা তাকে তাড়িয়ে দেয়। এই সামান্য অবহেলায় আল্লাহর রহমতকে আটকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিড়ালকে ভালোবাসতেন। এমনকি তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নামই পেয়েছেন বিড়ালের প্রতি ভালোবাসা থেকে। আবু হুরায়রা অর্থ হল বিড়ালের বাবা। এটা প্রমাণ করে ইসলাম বিড়ালকে কতটা গুরুত্ব দিয়েছে। আপনি যদি নিয়মিত বিড়ালকে খাবার খাওয়ান, তার প্রতি মমতা দেখান, তাহলে আপনার ঘরে অশান্তি কমবে, নেতিবাচকতা দূর হবে এবং অদ্ভুতভাবে আপনার রিজিকের পথ খুলতে শুরু করবে। অনেকে বাস্তবে অভিজ্ঞতা করেছে, যেদিন থেকে তারা বিড়ালকে খাবার দেওয়া শুরু করেছে, সেদিন থেকে তাদের জীবনে অপ্রত্যাশিতভাবে ভালো সুযোগ আসতে শুরু করেছে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত আয়াত 69। বিড়ালকে খাবার দেওয়া একটি এহসান, একটি সৎকর্ম, আর আল্লাহ যখন কারো সঙ্গে থাকেন, তখন তার রিজিক কখনো বন্ধ থাকে না। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনার বাড়ির আশেপাশে কোনো বিড়াল ক্ষুধার্ত থাকবে না ইনশাআল্লাহ। এই একটি কাজই আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয় কাজ, বিড়ালের প্রতি দয়া ও কোমল আচরণ করা, কখনো মারধর না করা এবং ভয় দেখিয়ে তাড়িয়ে না দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের অন্যতম মূল শিক্ষা হল রহমত, আর এই রহমত শুধু মানুষের জন্য নয়, বরং সকল সৃষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআনে পরিচয় করিয়ে দিয়েছেন এইভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। এই আয়াত স্পষ্ট করে বলে দেয়, নবীজি শুধু মানুষের নবী নন, বরং পশু পাখি সহ পুরো সৃষ্টির জন্য রহমত। আর যে ব্যক্তি নবীর অনুসরণ করে, তার মাঝেও এই রহমত ফুটে উঠবে। বিড়ালের প্রতি দয়া দেখানো এই রহমতেরই একটি বাস্তব প্রকাশ। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিড়াল দেখলেই তাড়িয়ে দেয়, লাঠি ছোড়ে, পানি ঢেলে দেয়, কখনো আবার মজা করে আঘাত করে। তারা মনে করে এটি কোনো বড় বিষয় নয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। এখন আপনি নিজেই চিন্তা করুন, যদি আল্লাহ আপনার প্রতি দয়া না করেন, তাহলে কি আপনার রিজিক বৃদ্ধি পাবে? কখনোই না। রিজিক আসে আল্লাহর দয়া থেকে, বরকত আসে আল্লাহর রহমত থেকে, আর দয়া হারালে রিজিক সংকুচিত হয়ে যায়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমকারীদের প্রতি রহমান দয়া করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত। বিড়ালও পৃথিবীর বাসিন্দা,
আপনি যখন একটি বিড়ালকে আঘাত না করে, ভয় না দেখিয়ে শান্তভাবে দূরে সরিয়ে দেন বা তার পাশে সহনশীল আচরণ করেন, তখন আপনি এই হাদিসের উপর আমল করছেন, আর এর প্রতিদান হিসাবে আল্লাহ আসমান থেকে আপনার জন্য দয়া বর্ষণ করেন। এই দয়ার সবচেয়ে বড় প্রকাশ হল রিজিকের বরকত। অনেক মানুষ আছেন যাদের আয় কম, কিন্তু তবুও তাদের জীবনে অভাব নেই। আবার অনেকে আছেন যাদের আয় বেশি, কিন্তু সব সময় টানাটানি লেগেই থাকে। এই পার্থক্যের মূল কারণ হল বরকত। বরকত আসে দয়া থেকে, আর দয়া আসে আল্লাহ সৃষ্টির প্রতি কোমল আচরণ থেকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো প্রাণীকে আঘাত করেননি। একবার তিনি দেখলেন কিছু সাহাবী একটি পাখির বাচ্চা নিয়ে খেলছে, আর পাখিটি অস্থির হয়ে ঘুরছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কে এই পাখিটিকে তার বাচ্চা দিয়ে কষ্ট দিয়েছে? তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। এই হাদিস আবু দাউদে বর্ণিত। এখানে লক্ষ্য করুন, একটি পাখির কষ্টও রসূলের হৃদয়কে নাড়া দিয়েছে। তাহলে বিড়ালের মতো নিরীহ প্রাণীকে কষ্ট দিলে আল্লাহ কি সন্তুষ্ট হবেন? কখনোই না। আর যখন আল্লাহ অসন্তুষ্ট হন, তখন রিজিক আটকে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। অর্থাৎ, যদি জনপদের মানুষ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ আয়াত 96। তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল অন্যায় থেকে বিরত থাকা এবং দয়া প্রদর্শন করা। বিড়ালকে মারধর না করা, ভয় না দেখানো, এটিও তাকওয়ার অন্তর্ভুক্ত। অনেকে বলে বিড়াল নোংরা করে, বিরক্ত করে, কিন্তু ইসলামে বিড়ালকে নাপাক বলা হয়নি, বরং হাদিসে এসেছে বিড়াল নাপাক নয়, কারণ তারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে। এই হাদিসটি আবু দাউদ ও তিরমিজিতে বর্ণিত। এটা প্রমাণ করে বিড়াল ইসলামে গ্রহণযোগ্য ও সম্মানিত একটি প্রাণী, তাই তাকে ঘৃণা করা বা কষ্ট দেওয়া ঈমানের দুর্বলতার লক্ষণ। যখন আপনি বিড়ালের প্রতি কোমল আচরণ করবেন, আপনার হৃদয় নরম হবে, অহংকার কমবে, আর আল্লাহ নরম হৃদয়ের মানুষকে ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার রিজিকের চিন্তা তিনি নিজেই করেন। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ দয়ালু এবং দয়া পছন্দ করেন। তিনি দয়ার উপর এমন প্রতিদান দেন যা কঠোরতার উপর দেন না। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। এই প্রতিদান দুনিয়াতেই আসে রিজিকের বরকত হিসাবে। আপনি হয়তো খেয়াল করবেন, আপনি বিড়ালকে আঘাত করা বন্ধ করার পর আপনার মন শান্ত, রাগ কম, পরিবারে অশান্তি কমছে। এই মানসিক শান্তি রিজিক বৃদ্ধির পথ তৈরি করে, কারণ অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আর ভুল সিদ্ধান্তই মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কখনো কোনো বিড়ালকে আঘাত করবেন না, ভয় দেখাবেন না, বরং সহনশীল ও দয়ালু আচরণ করবেন। এই একটি আমলই আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়াবে এবং অদৃশ্যভাবে আপনার রিজিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তৃতীয় কাজ, বিড়ালকে তাড়িয়ে না দিয়ে নিরাপদ আশ্রয় ও শান্তিতে থাকার সুযোগ করে দেওয়া এবং তার প্রতি বিরক্তি প্রকাশ না করা। প্রিয় ভাই ও বোনেরা, এই কাজটি এমন একটি কাজ যা আমরা প্রায় সবাই অবহেলা করি, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বেশি। বিড়াল সাধারণত মানুষের আশেপাশে থাকে কারণ তারা নিরাপত্তা খোঁজে, উষ্ণতা খোঁজে এবং খাদ্যের আশায় মানুষের কাছে আসে। আপনি যখন একটি বিড়ালকে দেখেই বিরক্ত হন, চেঁচামেচি করেন, লাথি মারার ভান করেন বা তাড়িয়ে দেন, তখন আপনি শুধু একটি প্রাণীকেই কষ্ট দেন না, বরং নিজের রিজিকের ওপরও অদৃশ্যভাবে প্রভাব ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি অন্যায় আচরণ করে, আল্লাহ কিয়ামতের দিন তার বিচার করবেন। এই হাদিসের মর্মার্থ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। ইসলাম এমন একটি দিন যেখানে এমনকি প্রাণীর আরামের কথাও বিবেচনায় রাখা হয়েছে। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিয়েছিল যাতে মানুষ ও প্রাণী কষ্ট না পায়। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। সহিহ মুসলিম। এখন চিন্তা করুন, আপনি যদি একটি বিড়ালকে একটু নিরাপদে থাকতে দেন, বৃষ্টির সময় ছাউনির নিচে বসতে দেন, শীতে একটু উষ্ণ জায়গায় আশ্রয় নিতে দেন, তাহলে এটি কি আল্লাহর কাছে ছোট আমল হবে? কখনোই না, কারণ আল্লাহ ছোট আমলকেও বড় করে দেখেন যদি তাতে দয়া থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারাহু, অর্থাৎ কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 7।
এই আয়াত প্রমাণ করে বিড়ালকে আশ্রয় দেওয়ার মতো ছোট কাজও আল্লাহর কাছে সংরক্ষিত থাকে এবং তার প্রতিদান নিশ্চিত। অনেক মানুষ অভিযোগ করে ঘরে শান্তি নেই, বরকত নেই, সব কিছু এলোমেলো, কিন্তু তারা বুঝতে চায় না যে তাদের ঘরের সামনে প্রতিদিন একটি বিড়াল এসে বসে আর তারা তাকে তাড়িয়ে দেয়। ঘর থেকে রহমত তাড়িয়ে দিলে বরকত কিভাবে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে রহমত থাকে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না, আর রহমত আসে দয়া থেকে। বিড়ালকে আশ্রয় দেওয়া, তার প্রতি বিরক্ত না হওয়া মানেই আপনি নিজের ঘরে রহমত ডেকে আনছেন, আর রহমত এলে রিজিক নিজে থেকেই পথ খুঁজে নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। আপনি যদি নিয়ত করেন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বিড়ালকে শান্তিতে থাকতে দিচ্ছেন, তাহলে এটি ইবাদতে পরিণত হয়ে যায়। হাদিসে এসেছে, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। তাই আপনি যখন একটি বিড়ালকে আশ্রয় দেন, এই নিয়ত করুন যে, হে আল্লাহ, আমি তোমার সৃষ্টিকে কষ্ট দিচ্ছি না, তুমি আমার জীবনে বরকত দাও। এই নিয়তই আপনার রিজিক বৃদ্ধির কারণ হয়ে যাবে। অনেকে মনে করে বিড়াল রাখলে বা আশেপাশে থাকলে দারিদ্র্য আসে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। বরং ইসলামে বিড়ালকে ঘরের আশেপাশে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং তাকে নাপাক বলা হয়নি। হাদিসে এসেছে, বিড়াল নাপাক নয়, কারণ তারা তোমাদের চারপাশে ঘোরাফেরা করে। আবু দাউদ। যেখানে নাপাক নয় সেখানে রহমত আসতে বাধা কোথায়? আসল দারিদ্র্য আসে তখনই যখন মানুষ অহংকার করে আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ মনে করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল আয়াত 23। বিড়ালকে তাড়িয়ে দেওয়ার মধ্যে অনেক সময় অহংকার কাজ করে। আমি মানুষ, এটা প্রাণী। এই অহংকারই রিজিকের দরজা বন্ধ করে দেয়। আর যারা নরম হৃদয়ের হয়, আল্লাহ তাদের জন্য নরম করে দেন পৃথিবীকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, যেদিন থেকে আপনি বিড়ালের প্রতি বিরক্ত হওয়া বন্ধ করবেন, সেদিন থেকে আপনার মন শান্ত, রাগ কম, পরিবারে ভালো পরিবেশ তৈরি হচ্ছে। এই শান্ত পরিবেশেই রিজিক বৃদ্ধি পায়, কারণ আল্লাহ তাআলা শান্ত হৃদয়ের বান্দাকে ভালোবাসেন। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ নরম হৃদয়কে পছন্দ করেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কোনো বিড়ালকে অকারণে তাড়াবেন না, কষ্ট দেবেন না, বরং তাকে শান্তিতে থাকতে দেবেন। এই ছোট্ট আমলই আল্লাহর কাছে বড় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আপনার জীবনে রিজিকের অভাব থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিড়ালের সঙ্গে আমাদের আচরণ শুধু একটি সাধারণ বিষয় নয়, বরং এটি সরাসরি আমাদের রিজিক, বরকত এবং আল্লাহর সন্তুষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত। আপনি দেখলেন, একটি বিড়ালকে খাবার খাওয়ানো, তার প্রতি দয়া ও কোমল আচরণ করা এবং তাকে তাড়িয়ে না দিয়ে শান্তিতে থাকার সুযোগ করে দেওয়া, এই তিনটি কাজ কতটা গুরুত্বপূর্ণ আমল। এগুলো এমন আমল যা করতে কোনো বড় অর্থ, শক্তি বা বিশেষ সুযোগের দরকার হয় না। শুধু দরকার একটি নরম হৃদয় ও আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত। আজ আমরা জানলাম, যে নারী একটি বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামের শাস্তি পেয়েছে এবং আবার যে ব্যক্তি একটি প্রাণীর প্রতি দয়া করে জান্নাত পেয়েছে, এই দুই উদাহরণ আমাদের জন্য যথেষ্ট শিক্ষা। আল্লাহ তাআলা কখনো আমাদের পরিশ্রম নষ্ট করেন না, বিশেষ করে যখন সেই পরিশ্রম হয় তার সৃষ্টির প্রতি দয়া দেখানোর মাধ্যমে। অনেক সময় আমরা বড় বড় ইবাদাত খুঁজি, কিন্তু ছোট ছোট আমলের ভেতর লুকিয়ে থাকা রহমতকে অবহেলা করি। বিড়ালের মতো একটি নিরীহ প্রাণীর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আমাদের হৃদয় কতটা নরম, আমাদের চরিত্র কতটা সুন্দর। আপনি যদি আজকের এই ভিডিও থেকে অন্তত একটি আমল বাস্তব জীবনে শুরু করেন, ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। হয়তো আপনার রিজিক হঠাৎ বেড়ে যাবে, হয়তো মানসিক শান্তি ফিরে আসবে, হয়তো সংসারে অশান্তি কমে যাবে। এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে বরকতের আলামত। মনে রাখবেন, রিজিক শুধু টাকার নাম নয়। রিজিক মানে শান্তি, সুস্থতা, সম্মান এবং অন্তরের প্রশান্তি। আর এই রিজিক আল্লাহ দেন তাদেরকেই যারা তার সৃষ্টির প্রতি দয়ালু হয়। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি মনে হয় আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই নেক আমলের কথা জানতে পারে।
আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এখানে আমরা এমনই কোরআন ও হাদিস ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার জীবন ও আখেরাত দুটোই সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের রিজিককে হালাল ও বরকতময় করে দেন। আমিন।